মহাভারতের যুদ্ধের পর কোথায় চলে গেলেন শ্রীকৃষ্ণের বোন তথা অর্জুনের স্ত্রী? তিনি কি আজও আমাদের মধ্যে জীবিত আছেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মহাভারতের এমন একটি অজানা কাহিনী জানতে চলেছেন যার উত্তর সঠিকভাবে আজ পর্যন্ত কেউই দিতে পারেননি। তো চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। নমস্কার বন্ধুগণ, রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় মহাভারতের অন্যতম নারী চরিত্র সুভদ্রা মহাভারতের যুদ্ধের পর তিনি কোথায় গেলেন এবং ওনার মৃত্যুই বা কিভাবে হয়েছিল। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, সুভদ্রা মহাভারত যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার পিতার নাম ছিল বসুদেব। তিনি শ্রীকৃষ্ণ ও বলরামেরও পিতা ছিলেন। আসলে বসুদেব ও দেবকীর অষ্টম পুত্র। শ্রীকৃষ্ণের জন্ম হওয়া মাত্রই বসুদেব রাত্রিবেলা তাকে তার ভাই নন্দের কাছে দিয়ে আসেন, আর তার বদলে সদ্যজাত এক কন্যাকে কংসের কারাগারে নিয়ে আসেন, যাতে কংসের ভ্রম হয় যে তাদের অষ্টম সন্তান এক কন্যা। কিন্তু কংস কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তিনি ওই কন্যাকে হাতে নিয়ে যখন আছাড় মারতেই যাচ্ছিলেন, ঠিক তখনই ওই কন্যা যোগমায়া রূপে প্রকট হন। যোগমায়া ক্রোধের সুরে কংসকে বলেন যে তুই আমাকে কেন, আমার ছায়াকেও ছুঁতে পারবি না, আর তোকে যে বধ করবে সে তো জন্ম নিয়ে নিয়েছে আর সুরক্ষিতও আছে। এই বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন এবং পরে তিনি সুভদ্রা নামে পরিচিত হন। তবে বন্ধুরা, এই নিয়ে কিছু মানুষের ভিন্ন মত রয়েছে। এমনটা মনে করা হয় যে সদ্যজাত কন্যা সুভদ্রা নয়, আসলে যোগমায়া ছিলেন। সুভদ্রা বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। যাই হোক, এইভাবেই সময় বয়ে যায় আর শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা একসাথে বড় হতে থাকে। যখন সুভদ্রা বিবাহের উপযুক্ত হলেন, তখন বলরাম সুভদ্রার সাথে দুর্যোধনের বিবাহ ঠিক করেন। হ্যাঁ বন্ধুরা, কৌরবদের সবচেয়ে অধর্মী যোদ্ধার সাথেই তার বিয়ে ঠিক করেন বলরাম। আর সেই সময় অর্জুন বনবাসে ছিলেন এবং সমস্ত যদুবংশীয়রাও চাইতেন যে তাদের পুত্রীর বিবাহ দুর্যোধনের সাথেই হোক। কিন্তু শ্রীকৃষ্ণ যখন একথা জানতে পারেন, তখন তিনি চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি ছিলেন ত্রিকালদর্শী। তিনি জানতেন যে ভবিষ্যতে দুর্যোধন কত বড় অধর্মী এবং পাপী হবে। এই জন্য উনি কখনোই চাইতেন না যে ওনার বোনের বিবাহ দুর্যোধনের সাথে হোক। এই জন্যই শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে বলেন, তুমি অর্জুনকে নিয়ে পালিয়ে যাও। তারপর অর্জুন আর সুভদ্রা রথে চড়ে পালিয়ে যায়। একথা যখন বলরাম আর যদুবংশীয়দের কানে যায়, তখন তারা ক্রোধিত হয়ে ওঠেন এবং তারা অর্জুন আর সুভদ্রার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেন। সফলতাপূর্বক তারা অর্জুনের রথকে ধরেও ফেলেন এবং যদুবংশীয়রা এতটাই রেগেছিলেন যে তারা যুদ্ধ পর্যন্ত করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হন এবং সুভদ্রাকে দিয়ে বলেন যে আমি অর্জুনকেই বিবাহ করতে চাই এবং অর্জুন আমাকে নিয়ে পালায়নি, আমিই অর্জুনকে নিয়ে পালিয়েছিলাম। একথা শোনার পর বলরাম ও যদুবংশীয়দের ক্রোধ শান্ত হয়। এরপর বলরাম আর সম্পূর্ণ যদুবংশীয়রা অর্জুন এবং সুভদ্রার বিবাহ দ্বারকা নগরীতে খুব ধুমধাম করে দেন। তারপর সেখান থেকে অর্জুন এবং সুভদ্রা ইন্দ্রপ্রস্থে প্রস্থান করেন। কিন্তু ইন্দ্রপ্রস্থে পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী আগে থেকেই ছিলেন। দ্রৌপদীকে বিবাহ করার সময় পঞ্চপাণ্ডব প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তুমি থাকতে আমরা আর অন্য কোনো রানী এই মহলে আনব না। আর অর্জুন সুভদ্রাকে নিয়ে এসেছিলেন। এই দেখে দ্রৌপদী প্রচণ্ড ক্রোধিত হন। তার সাথে সাথে তিনি কান্নাও করতে থাকেন। কিন্তু সুভদ্রা, যিনি শ্রীকৃষ্ণের বোন ছিলেন এবং মধুর বাণীর কলা তিনি শ্রীকৃষ্ণের থেকেই শিখেছিলেন, তাই দ্রৌপদীকে মানাতে তার বেশি সময় লাগেনি। তারপর তারা দুজনেই প্রেমপূর্বক মহলে থাকতে শুরু করেন। তারপর সময় বয়ে যায় এবং মাতা সুভদ্রা ছোট্ট অভিমন্যুর জন্ম দেন।
কিন্তু এখন প্রশ্ন হলো যে মহাভারতের যুদ্ধের পর কোথায় অদৃশ্য হয়ে গেলেন সুভদ্রা। অভিমন্যু তো যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করেন। তারপর যুদ্ধ শেষ হওয়ার পর পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী স্বর্গের দিকে প্রস্থান করেন। এরপর বীর অভিমন্যুর পুত্র পরীক্ষিত সিংহাসনে বসার পর ধীরে ধীরে সবাই স্বর্গের দিকে প্রস্থান করেন। যুধিষ্ঠির হস্তিনাপুরের দুটি রাজ্যকে তার নাতিকে শাসন করার জন্য দিয়ে যান। মহাভারতের গ্রন্থে সুভদ্রার মৃত্যু কিভাবে হয় তার প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু মনে করা হয় যে শ্রীকৃষ্ণ যখন তার দেহত্যাগ করেন ও পাণ্ডবেরা যখন দ্রৌপদীকে নিয়ে স্বর্গের দিকে প্রস্থান করেন, তখন সুভদ্রা তার পুত্রবধূ উত্তরাকে নিয়ে তার শেষ জীবন পরীক্ষিতগড়ের পাশেই এক জঙ্গলে কাটান এবং সেখানে উপস্থিত গঙ্গা নদীতে জল সমাধি নেন। এটি তো গেল একটি মান্যতা, কিন্তু কিছু মানুষ এমনও মনে করেন যে মাতা সুভদ্রা ও উত্তরা তারা ধুম্রা পর্বতে গিয়ে সমাধি নেন, যেখানে আজও মাতা সুভদ্রার একটি মন্দির রয়েছে। ধুম্রা পর্বত রাজস্থানে অবস্থিত এবং এখানে যে মাতা সুভদ্রার মন্দির রয়েছে তা নাকি মহাভারতের সময়কালে বানানো হয়েছিল। তিনি এই জায়গাতে সমাধি নেওয়ার কারণে আজও এখানের ভূমিতে মাতা সুভদ্রার আশীর্বাদ রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি সকলকে শেয়ার করবেন যাতে সকলেই এই রহস্যটি জানতে পারে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও। তো আজ বেশ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।